নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। অসম্ভব সুন্দর, মানে কল্পনা করার বাইরে এরকম একটি ফুল। আর গরম শুধু নয়, শীত গ্রীষ্ম বর্ষা বলতে পারেন একদম আমাদের সকলের ভরসা ডুরান্তা গাছ। আমরা 10-12টা গাছ নিয়ে আলোচনা করব আজকে, যেটা এই গরমে অফুরন্ত ফুল দেয়। তার মধ্যে অন্যতম আমরা রেখেছি ডুরান্তা, অর্থাৎ 365 দিন ফুল পাওয়ার জন্য একদম অসাধারণ একটি ফুল। এটা আপনারা তালিকার প্রথমে রাখুন। যদি পরিচর্যা নিয়ে হালকা করে আলোচনা করি, জিরো মেনটেন একটি গাছ, কোনো মেনটেন লাগে না এই গাছে, তাহলে ডুরান্তা তালিকায় রাখেন। এই সমস্ত গাছগুলো কোথায় পাবো? শুরুতেই এই প্রশ্ন আপনারা অনেকেই লিখবেন বা ছুড়ে দেবেন আমাকে। আপনারা যারা গ্রিন ফ্রেন্ডস ফলো করেন, আচ্ছা বলুন তো, কম নার্সারি ভিজিট আসে? যার যেটা দরকার, সেটা ফল গাছ, ফুল গাছ, সবজি গাছ, সমস্তটাই কিন্তু আপনারা পাবেন। এই ডুরান্তা গাছ বা এই আজকে যত গাছ দেখাবো, সব গাছ কোন নার্সারিতে পাবেন আমি বলে দিতে পারি আজকের এর ভিডিও থেকে। ডুরান্তার পরেই রেখেছি আমি ভ্যারিগেটেড পাতার দত্তপ্রিয়া। হ্যাঁ, শীতের সময় একটু পাতাগুলো পুড়ে পুড়ে যায়, বাট ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। দত্তপ্রিয়ার ভ্যারিগেটেড পাতাটা অবশ্যই জোগাড় করুন বা কালেকশানে রাখুন, কারণ ওর পাতার যে মেলবন্ধন দেবে এই গরমে জাস্ট তাক লেগে যাবে। যদি ভ্যারিগেটেড পাতা ছাড়াও আমরা দেখাবো আজ, জাস্ট গরমের সময় ফুল শুধু নয়, শীত গ্রীষ্ম বর্ষা এই তিনটেতেই কিন্তু নাম কিনেছে। আর গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল যারা দেখে, প্রত্যেকটা ছাদ বাগানে এই দত্তপ্রিয়া, ডুরান্তার পরেই দত্তপ্রিয়া, সব ড দিয়ে, এরা কিন্তু নাম কিনেছে। আলাদা নাম আছে জাট্রোপা, কিন্তু আমার কাছে এটা দত্তপ্রিয়া, আপনাদের সকলের কাছে দত্তপ্রিয়া। ভালোবাসার একটি ফুল, অবশ্যই কালেকশানে রাখুন। একদম রাস্তার ধারে যদি যাই, আমি রিসেন্ট দুর্গাপুর থেকে ঘুরে এসেছি, রাস্তার ধার দিয়ে যাওয়ার পথে রং বেরঙের ফুল ফুটে থাকে। আর মনে হয় এই ছাদ বাগানে কি করা সম্ভব? প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে প্রায় সব নার্সারিতে। এই রং ছাড়াও আরও বিভিন্ন ধরনের রং আপনারা কিন্তু কালেকশানের মধ্যে রাখতে পারেন। কি নাম? ল্যান্টানা। একদমই তাই। আমি আরও কিছু নতুন নতুন কালেকশন করব, ল্যান্টানার নয়, অন্য গাছের, সেগুলো নিয়েও আপনাদের জানাবো। তবে তালিকায় 3 নম্বরের স্থান পেয়েছে ল্যান্টানা, অর্থাৎ আপনারা কিন্তু ল্যান্টানার এই কালেকশন, এগুলোর দাম মাত্র 20 টাকা। ডুরান্তাটা দেখালাম 100 টাকার ভিতরে, দত্তপ্রিয়া দেখালাম 50 থেকে 60 টাকা। সব গাছের দামও আপনাদেরকে বলে দেবো আজ। 4 নম্বরে গ্রিন ফ্রেন্ডসের বাগানের সেই ফুল, যে ফুলগুলো দেখানো হচ্ছে এখনো পর্যন্ত প্রায় 365 দিন ফুল থাকে সেরকম গাছ। কারণ আপনারা যারা ফুল ভালোবাসেন আর গ্রিন ফ্রেন্ডস দেখেন, সেরকমই তো কিছু দিতে হবে, তাই না? তো আপনারা এই মিলি কিন্তু সব মিলির সঙ্গে মিল নেই। দেখুন ভালো করে, পাতাটা স্ক্রিনশট রাখুন, ফুলটার স্ক্রিনশট নিন। এই মিলি, হ্যাঁ, নার্সারির নাম বলবো, সব কিছু বলবো, আপনারা বিভিন্ন জায়গায় পাবেন এই মিলি, একটু গিয়ে খেয়াল করতে হবে, ঠিক আছে? আর প্রত্যেকটা গাছেই কিন্তু জিরো মেনটেন, এদের কোনো মেনটেন লাগে না। জাস্ট আর 5টা গাছের মতন রিপোর্টিং বছরে একবার, তাও তো এটাকে এবছর করিনি। মিক্স খাবার মাসে একবার, এই ধরনের, মানে একদমই হালকা পাতলা যত্ন। 5 নম্বর স্থান পেয়েছে বোগেনভেলিয়া। এবারে কিন্তু ফাটিয়ে বোগেনভেলিয়া আমরা ভিডিও দিয়েছি, আরও ভিডিও কন্টিনিউ আসছে বোগেনভেলিয়া নিয়ে। তো সেরা কিছু করতে চাইলে অবশ্যই ছাদ বাগানে বোগেনভেলিয়া। আর যদি জায়গা না থাকে আপনাদের, তাহলে এই বোগেনভেলিয়াগুলো আপনাকে আপন করতে হবে। হ্যাঁ, এইভাবে হ্যাঙ্গিং করা সম্ভব, করা যায়, এবং সেখানে ফুলও ফোটানো যায়, আর মেনটেন ভালো করা যায়। জল দেখুন শুকনো একদম, পাতাও ঝুঁকিয়ে গেছে। জল আমি যত খুশি দিই, কোনো ক্ষতি হবে না এই গাছে। তাহলে আমরা 5 নম্বরে বোগেনভেলিয়া রাখলাম। আর বোগেনভেলিয়া অবশ্যই করে কিন্তু কিনুন। বোগেনভেলিয়াও কিন্তু জিরো মেনটেন। আর এখন এসছি আমরা কাঠচাঁপা।
একটা দুটো কাঠচাপা তো বাগানে রাখতেই হবে, ঠিক আছে। এটা একদম লো মেনটেন, কোনো মেনটেন নয়। আপনি যদি গাছে খাবার না দেন তাও ফুল হবে, কীটনাশক না দেন তাও চলবে, ফাঙ্গিসাইড না দেন তাও চলবে, গাছ বেঁচে থাকবে গাছের মতন করে। আর টবে ছাদ বাগানিদের একদম সেরা একটি জাত বলা চলে। অর্থাৎ আমরা 6 নম্বর তালিকায় যে গাছটি রাখলাম সেটা হলো কাঠচাপার গাছ। শীতের মিডিল থেকে আর এই গরমের শুরু পর্যন্ত 1 থেকে 1.5 মাস ফুল থাকে না, বাকি সারা বছর ফুল থাকে। এই 1-1.5 মাসও ফুল থাকে কারো কারো গাছে, ঠিক আছে, সেটাও থাকে। প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল নিয়েও আবার নতুন করে ফুটে উঠছে, আর তার সমস্ত পাতা ঝরে গেছিল, নতুন করে সমস্ত পাতা আসছে, কাটিং করিনি। ভীষণ ভালো, আমার পছন্দের তালিকার একটি ফুল গাছ কাঠচাপা। 7 নম্বরে আমরা অর্কিড রেখেছি। অর্কিডের জন্য একটা ছোট্ট সেট নেট দরকার, আর কিছুর দরকার নেই। জল, ঝড়, বৃষ্টি প্রত্যেকটা সময় এরা কিন্তু ফুটে উঠছে। আর এদের কেউ কেউ বলে সিজন, অফ সিজন, যা কিছু কিছু অর্কিড অনবরত ফুল দেয়। এটা দেখছেন তো, প্রায় শীতের শুরুর থেকে আর এখনো পর্যন্ত এই গাছটা কনস্ট্যান্ট ফুল দিয়েই যাচ্ছে, অসাধারণ। কেউ আবার ডিম ফিম পেড়ে দিয়ে পালিয়ে গেছে, দেখেছেন? এই দেখুন সবুজ সবুজ পাতায় ডিম। ভাই, এই অর্কিড কিন্তু আপনারা আপন করুন, কোনো যত্ন নেই। আমরা মাঝে মধ্যে 1261 দিচ্ছি আর ব্যালেন্স এনপিকে, বাকিটাও নিজের মতন করে বেড়ে উঠছে। হ্যাঙ্গিং করে দিয়েছি, এই টবের মধ্যেই 3 মাস আছে, নতুন করে কিছু করিনি যে আমি এই করেছি ওই করেছি। আর বাকি আমাদের যে অর্কিডগুলো আছে সেগুলো যদি দেখায়, এই মুহূর্তে টুইন টাওয়ারে 3টে নতুন ব্রাঞ্চ আসছে। খাবার কি চলছে 1261 মাঝে মধ্যে। আর একটা দেখুন, একটা কি মোটা হয়ে বেরোচ্ছে, এরকম একটা দুটো নয়, প্রত্যেকটাতে কিন্তু নতুন কিছু আসছে। এটা একটা, ওটা একটা, এগুলো তো সব ফুল হয়ে গেছে, স্টিক দেখতে পাচ্ছেন এগুলো। তারপরেই আপনারা হয়াকে আপন করতে পারেন, অর্থাৎ 8 নম্বরে আপনারা হয়া রাখতে পারেন। সারা বছর ফুল দেয়, লো মেনটেন, কোনো রকম মেনটেন নেই। হয়া আমার কাছে, আমি কটা গাছ দেখাচ্ছি এই মুহূর্তে, একটা গাছ, সব গাছে ফুল আছে, ফুল আসছে কন্টিনিউ, মানে ফুল হয়ে গেছে, আবার ওই মুখ থেকেই ফুল আসছে। এই দেখুন, ফুল হয়ে গিয়ে ঝরে গেছে যে ডাল, সেই মুখ থেকেই ফুল আসবে, কেটে ফেলবেন না। এটা গেল হয়া একটা। এটাতে ফুল আছে কি? হ্যাঁ, এটাতেই দেখুন নিচে ফুল আসছে। এটাতে ফুল আছে কি? হ্যাঁ, ওই ভালো করে দেখুন, আমি একটু বড় করে দিচ্ছি, কোনো চাপ নেই। এই দেখুন ফুল আসছে তো, হ্যাঁ। এইবারে এই হয়া, ভাই ফুল কই তোমার? ফুল দেখাও। ওই দেখুন নিচেতে ভালো করে ফুল আসছে, এই দেখুন, এই যে ফুল আসছে, হ্যাঁ। আর এটা আমাদের এই হয়াটা সকলের বাড়িতে আছে এই মুহূর্তে। এই দেখুন, এই দেখুন ফুল, এই দেখুন ফুল আছে। হয়া 1, 2, 3, 4, 5টাতেই কিন্তু ফুল আছে। আমরা কত নম্বরে রেখেছি? 8 নম্বরে রেখেছি হয়াকে, নাকি 9 নম্বর হয়ে গেল? যাই হোক, নম্বর বেড়ে যাবে, কি আছে। এই গাছগুলো লো মেনটেনেন্স গাছগুলো করতে হবে আপনাদের সকলকে। আর একটা গাছ আছে যে 365 দিন ফুল দেয় এবং যত্ন যার কম, ফায়ার ক্যাকার, ঠিক আছে। ফায়ার ক্যাকারের নাম আসলে একজনের নাম মনে পড়ে যায়, সবাইকে প্রিয় করে দিয়ে আমাকে ছড়িয়ে দিয়েছে, দিয়ে এবার আমি ভিডিও করে করে এর এমন গুণগত মান বেড়েছে। আমি সবার প্রথম ফায়ার ক্যাকার ভিডিও করেছিলাম সোদপুর রোডে, মানে মধ্যমগ্রাম থেকে সোদপুর রোডে এক দিদির বাড়িতে, ফ্ল্যাটের ছাদে। তারপরে এই গাছটা আমাকে আশালতা দি দেয়, তারপর থেকে কন্টিনিউ, এখন তো সবার বাড়িতে দিয়েছে, সবার কাছে আছে ফায়ার ক্যাকার। এটা রাখুন। চলুন আমরা অন্তিম গাছে চলে যাই। মিলন উৎসবে গিফট পাওয়া বড় একটা গোলাপ গাছ, এবং সেই গোলাপ গাছ এখানে ভীষণ সুন্দরভাবে ফুল হচ্ছে। যত্ন কিছুই করি না, 1261 দিই, 20 দিই, এই ধরনের 0050, যখন যেটা হয় গোলাপের মিক্স খাবার সব কিছুই দিই। জাস্ট আছে, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই। দিব্যি ওর মতন করে ফুল দিচ্ছে। তো অর্থাৎ তালিকায় রাখতে হবে। আমরা তালিকায় জবাকে না রেখে কোনো সময় পারি না। আমরা এটাই শেষ গাছ দেখাচ্ছি
যে জবা ছাদে, আমি যদি নাও বলি প্রত্যেকের ছাদে জবা আছে। আমাদের দেশের জবাগুলোকে আপন করুন, দেশের জবাগুলোকে বাদ দেবেন না। দেশে যে সমস্ত জবাগুলো হচ্ছে, বিদেশিদের পাশাপাশি দেশি জবাও কিন্তু ভালো স্থান পেয়েছে। যারা ফুল প্রচুর দরকার, রেগুলার পুজোর ফুল, তারা কিন্তু অবশ্যই দেশের জবাগুলো আপন করুন। ফুলের জাস্ট রঙটা আমরা নেব, অকল্পনীয় একটি রং। জাস্ট ফুলের ডিজাইনটা একটু নেব। এই ছিল আমার আজকের ভিডিও, ঠিক আছে? এমন কিছুই নয়, প্রত্যেকটা ফুল গাছ একদম লো মেনটেন, সারা বছর ফুল দেবে, গাছের কোনো যত্ন লাগবে না। এই প্রত্যেকটা গাছ সমরের বাগানে শুধুমাত্র এই কটা দিন, কিছুদিন আছে তা নয়। আপনারা যারা গ্রিন ফ্রেন্ডস দেখে তারা জানে যে 365 দিন সমরের বাগানে এই গাছগুলো ফুল দেয়, এবং সে লো মেনটেনেন্স গাছগুলোই করতে পারে। সময় থাকে না, ছুটতে হয় এদিক ওদিক কন্টিনিউ। তাই এই গাছগুলোকে আমার পাশাপাশি যারা নতুন বাগান করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই বাগানে রাখা দরকার। আর প্রত্যেকটা গাছের ডাল কেটে চারা তৈরি করতে পারবেন, মানে এই নয় যে গাছগুলো খালি নর্মাল নিলাম, ছেড়ে কিনলাম, তারপরে হবে না। ডাল কেটেও নতুন নতুন চারা তৈরি করতে পারবেন নিজেদের মতন করে, একেবারে নিজেদের মতন করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রিন ফ্রেন্ডসের সাথে থাকুন।